বলছে যে সাইডে যায় দাঁড়াতে, আমরা আসলে রাজপথে তো থাকার জন্য আসিনি, আমরা আসি এটা সমাধানের জন্য। অতএব আমরা রাজপথে থাকতে চাচ্ছি না। আপনারা জানেন যে আমাদের যে যৌক্তিক দাবিটা সমাধানের জন্য 30 সেপ্টেম্বর যে একটা কমিশন গঠন হয়েছে, সেই কমিশনে যে কমিশন সুপারিশ করেছে 35-37, সেটা আমলে না নিয়ে আজকে তারা 32 দিয়েছে। এই 32 দেওয়ার কারণে ছাত্র সমাজ বিভক্ত হয়ে গেছে। আমরা কখনো এই 32-এর আন্দোলন করিনি, আমরা দীর্ঘ 12 বছর ধরে এই 35-এর আন্দোলন করেছি। আপনারা জানেন গত 9 ডিসেম্বর ডাক্তারদের কোনো আন্দোলন ছাড়াই 32 থেকে 34 করেছে। যেহেতু তাদের সেশন জটের কথা চিন্তা করে 32 থেকে 34 করেছে, আমরা চাই এই দেশের 90% শিক্ষার্থী ভয়াবহ সেশন জটের মুখোমুখি। আমরা চাই এই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনতিবিলম্বে 35 করা হোক। আমরা চাই বিগত সময়েও প্রশাসন আমাদের সাথে সহায়তা করেছে, আমরা চাই প্রশাসনের সহায়তা নিয়েই আমাদের দাবিটা সমাধান হবে। আমরা এখন জাদুঘরের সামনে আমরা অবস্থান নিতে চাচ্ছি। জাদুঘরের সামনে আমাদের অনুমতি নেওয়া আছে, আমরা কি যেতে পারবো না? আমাদের কারণেই তো আজকে এই সরকার ক্ষমতায় বসেছে। আমরা রাজপথে ছিলাম, 35-37 সংস্কার কমিটি সুপারিশ করেছে, এটা সরকার কর্তৃক ঘোষিত। তাহলে 35-37 যৌক্তিক দেখেই তো সুপারিশ করেছে, তাহলে 32 নামক দিদির দিয়ে এই আন্দোলনটাকে রাজপথে কারা দিয়ে রাখছে? তারাই সবচেয়ে বেশি এই দেশের শত্রু, তারাই এই দেশের শত্রু। আমরা তো পরার টেবিলে নিতে চাই। এই সরকার তো আমাদের আন্দোলনে আমরা পরার টেবিলে নিতে চাই। আমাদেরকে পরার টেবিলে নেওয়ার জন্য অবশ্যই সরকার আমাদেরকে নিয়ে ভাবতে হবে। এখন বাংলাদেশের কোন যৌক্তিক আন্দোলন রাজপথ ছাড়া কোনোভাবেই সফল হয় না। আপনাদের তাই বাধ্য হয়ে আমরা রাজপথে। আপনাদের তো 32 করা হয়েছে। কেন 32 আমরা পেয়েছি? আমাদেরকে নিয়ে স্টাডি হয়েছে, এক সার্জিস আলমের একটা স্ট্যাটাসে 32 করা হয়েছে। আমরা বলতে চাই সার্জিস আলম মানে বাংলাদেশ না, সার্জিস আলম মানে বাংলাদেশ না। সার্জিস আলম আমাদেরকে নিয়ে বসা উচিত ছিল, আমাদের বসা উচিত ছিল। আমরা বসছি সরকারের সাথে, সরকার সংস্কার কমিটি ঘোষণা করছে, মহিতার প্রধান উনি সব কিছু বিবেচনা করেই 35 এবং 37 সুপারিশ করেছে। তাই 35 এবং 37 যখন সুপারিশ করে তাহলে অবশ্যই এটা যৌক্তিক। আমরা মহিতারের 35 এবং 37 বাস্তবায়ন চাই। আপনারা আমরা রাজপথে আছি। আপনারা বলতে চাই আবু সাঈদের রক্তের বিনিময়ে, সাহসের বিনিময়ে আজকে অর্জিত হয়েছে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা। সেই আবু সাঈদের সার্টিফিকেটের মূল্য কখনো 35-30 বছর হতে পারে না। তাই আমরা যতক্ষণ পর্যন্ত এই 35 বাস্তবায়ন করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার ছাত্র সমাজের মনের ভিতর থেকে আগুন কখনোই নেবে না। আমাদের 35 বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা তখনই ঘরে ফিরে যাবো না। আমাদের একটাই দাবি 35। আর এই 35 বাস্তবায়ন না হলে আমাদের বাংলার ছাত্র সমাজ কখনোই থামবে না। আর সার্জিস আলম ওদের কথায় বাংলাদেশ চলতে পারে না, বাংলাদেশ চলবে শিক্ষিত বুদ্ধিজীবীদের কথায়। আপনাদের মাধ্যমে আমরা 3 জনের আপনারা একটা ব্যবস্থা করে দেন। আমরা 3 জন বা 4 জন বা 5 জন আমরা উপদেষ্টার সাথে কথা বলবো। আমরা কিচ্ছু পাই নাই। আন্দোলনকারী আমাদের অস্থায়ীভাবে হোক, ব্যাকডেটে হোক, অন্য কোনো মেকানিজম করে হোক আমাদেরকে সুযোগ দেন। আমরা চাকরিতে আবেদনের বয়স 35 দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করছি, আমাদেরকে কিচ্ছু দেওয়া হয়নি। বরং যারা আন্দোলন করে নাই তারাই সুযোগটা পাইছে। ওই যে একটা কথা বলা হচ্ছে যে যারা কিছু উপদেষ্টা আছে যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন অন করে না, তারা উপদেষ্টা হয়েছে। তারা যে সিদ্ধান্ত নিচ্ছে যে যারা বয়স বৃদ্ধির আন্দোলন করতেছে, তাদের বয়স বৃদ্ধির আন্দোলন যারা অভিনয় করে না, আন্দোলনে যারা আসে নাই তাদেরকে 32 দেওয়া হয়েছে, আমাদেরকে কিছু দেওয়া হয়নি। তাই আমরা সরকার তথা মাননীয় উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি আমাদের সুযোগ দেওয়া হোক। আমরা হইয়া করতে চাই না, আমরা কোনো জ্ঞানজাম করতে চাই না। আমরা আন্দোলনকারী, আমরা কোনো আন্দোলনকারী না যে আজীবন আন্দোলন করবো। আমরা চাকরির জন্য আবেদনের সুযোগ চাই। আমাদের বিষয়টা সরকার মানবিকভাবে বিবেচনা করুক। আর যদি মানবিকভাবে বিবেচনা না করে তাহলে তো আমাদের সাথে
বৈষম্য করা হলো। ডাক্তারদেরকে 34 দেওয়া হয়েছে, তারা কোনো আন্দোলন করেনি, কিন্তু আমরা দীর্ঘ 12 বছর যাবত আন্দোলন করছি, আমাদেরকে শূন্য হাতে ফিরাই দেওয়া হচ্ছে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সরকারকে, মাননীয় প্রধান উপদেষ্টাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে অস্থায়ীভাবে হোক, ব্যাকডেটে হোক, অন্য কোনো মেকানিজম করে হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা অ্যাটলিস্ট 2 বছর যেন আমরা একটা সুযোগ পাই। ধন্যবাদ। সময় 35-এর দাবিতে আন্দোলন করছিল শিক্ষার্থীরা, পরবর্তীতে শাহবাগে পুলিশি বাধায় কিন্তু তারা সামনে এগোতে পারেনি। শাহবাগ থানার সামনে থেকে রাজীব ইসলাম, বিডি আর্কাইভ, ঢাকা।